হরে কৃষ্ণ। এই যে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি এই শিব মন্দিরটাতে। তো এটা অনেক পুরানোই মন্দির। তো সোনামাকে নিয়ে তো বেশি দূর যেতে পারবো না, তার জন্যই কাছাকাছিই চলে এসেছি সবাই। আমাদেরকে ভোলেনাথকে, শিবজিকে দর্শন করুন। এই যে মালাটা গাঁথা হয়েছিল, মানে বোন বেঁধেছিল, আর এই যে শিবজিকে এগুলো নিবেদন করা হবে। আর বাড়ি থেকে কিছু প্রসাদী ফলও এনেছিলাম ভগবানকে ভোগ লাগিয়ে, সেটা এই যে ভোলেনাথের কাছে, শিবজির কাছে নিবেদন করা হবে। এই প্রসাদী ফলটা আর গোটা ফলও এনেছিলাম। তো এই প্রসাদী ফলটা নিবেদন করা হবে যাতে মহাদেব শিবজি অধিক প্রসন্ন হবেন। তো এই যে সোনামাকে নিয়ে আবার একটু মন্দিরের ভেতর বসেও ছিলাম। তো বেশিক্ষণ থাকতে চাইনি, খুব কাঁদছিল। মা আর একটা কাকিমা মিলে একটু সামলে রেখেছিল ওকে। শিবজিকে মালা পরানো হচ্ছে। এবার বলি মন্দিরটার কথা। এই মন্দিরটা অনেক বছর আগেরই পুরানো, এটা তো আগেও বললাম। আর এখানে কিন্তু এক নামেই মন্দিরটার নাম দিয়ে সবাই চেনে, ঘণ্টেশ্বরের মন্দির বললে সবাই চিনে যায়, এক ডাকেই সবাই চিনে যায়। তো ছোটোবেলাতে তো এই মন্দিরেও আসতাম, মানে অনেকেই আসতাম। আর এই যে আমি তো সোনামা তো মা আর কাকিমা ধরে রেখেছিল, ও কাঁদছিল, একটুও থাকতে চাইছিল না। এবার বলুন, এই যে শিব পূজার দিন শিবরাত্রিতে আপনারা কোথায় কোথায় গিয়েছেন, নাকি বাড়িতেই ভোলেনাথ শিবজির পূজা করেছেন, সবাই কমেন্ট করে জানাবেন। তো এই মন্দিরে অনেক ছোটোবেলাতেই আসতাম, তো এসে ভীষণ ভালো লাগছিল। আর এই যে সোনামার যেখানে যে একটাই সমস্যা, কিছুতেই খাবে না, কিন্তু কাঁদবে। তো বাড়ির একদম কাছে হলো, আমি দুধ নিয়ে এসেছিলাম, কিন্তু ওই কিছুতেই আর খাতে পারলাম না। অপেক্ষা করছিলাম মা আর কাকিমার কখন হবে, তারপর বাড়ি চলে আসবো। তো হয়ে যেতে চলে এলাম। হরি বল।